ভোরবেলা থেকে শুরু করে সকাল ১১টার থেকে ১২টার মধ্যে ঘরের সমস্ত কাজ শেষ করি। তারপরে মেয়েকে আনতে চলে যাই বাহিরে। আর বাসায় ফিরেও কিন্তু ১ মিনিটও বসে থাকার উপায় নাই। দেখা যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক কাজ লেগেই থাকে। আসলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই। একের পর এক যদি কাজ করতে চাই তাহলে দেখা যায় কাজ শুধু বেরই হতে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি কেয়া। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকের ভিডিওটা বলতে পারেন গত ভিডিওটার হচ্ছে দ্বিতীয় পার্ট, কারণ আমি দুপুরের পর থেকে আবার ভিডিওটা শুরু করেছি। গতকাল বলেছিলাম যে বাইরে গিয়েছিলাম, তো মেয়েকে আনতে যাই আর ওকে নিয়ে ১টার সময় বাসায় ফিরি। তো তারপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি আজকে। তো বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে এই যে বিকেলে কিন্তু একদমই অবসর থাকি না, দেখা যায় টুকটাক এই কাজ সেই কাজ করতেই হয়। আর যদি কাজ খুঁজে বের করি তাহলে তো কোনো কথাই নাই, কাজ শেষই হতে চাইবে না, এরকম একটা অবস্থা। আসলে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নাই, একের পর এক কাজ করতেই হয়। আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পর আপনাদের সাথে ভিডিও আপলোড করা নিয়ে কাজ করি কিছুক্ষণ। মানে ভিডিওটাতে যদি ভয়েস না দিয়ে থাকি তো ভয়েস ওভার করি, তারপর আবার আপলোড করি। তো এটা করতে কিন্তু বেশ খানিকটা সময় চলে যায়। তো আজকেও তাই করেছি। তারপরে এই যে ব্যালকনিতে যে কাপড়গুলো দেওয়া আছে সেগুলো উঠিয়ে নিচ্ছে একে একে। তারপরে এগুলো ভাঁজ করার পালা। সব কিছু ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো বিকেলে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীরই দেখা যায় এরকম টুকটাক কম বেশি কাজ করতেই হয়। আর যদি হচ্ছে অন্য কোনো প্ল্যানিং থাকে বাহিরে যাওয়ার, তখন দেখা যায় এই কাজগুলো পরের দিন করতে হয় বা রাতে ফিরে করতে হয়। কিন্তু এগুলো থেকে কিন্তু কখনোই ছুটি পাওয়া যায় না, একবার না একবার আমাদের করে নিতেই হয়। তা আমি এখানে হচ্ছে ঝটপট করে চাদরগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন কিন্তু আরিশ ঘুমাচ্ছে। ও যেহেতু মানে যখন স্কুলে যায় তখন ওর অনেক বেশি ঘুম পায়, তো ওই ঘুমটা না ওর হচ্ছে থেকে যায়। তখন যখন বাসায় ফিরি তখন আবার ও ঘুমিয়ে পড়ে। তো তখন দেখা যায় আমি খুব আরামায়েশ করে আপনাদের সাথে ভিডিওটা হচ্ছে শেয়ার করতে পারি। কয়েকদিন হলো তো এই ঘরটাতে একদমই মানে থাকাই যায় না। এই ঘরে যদি কিছুক্ষণ থাকি একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ এত বেশি সাউন্ড। তো এই ঘরে আগে আগে হচ্ছে পর্দাগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই ঘরে আর আসা হবে না, এখন বের হয়ে চলে যাব ওই ঘরে। আর যখন পর্দা দিচ্ছিলাম না তখন কিন্তু ক্যামেরাতে আলোটা অ্যাডজাস্ট হয় নাই, মানে এত বেশি আলো দেখাচ্ছিল। কিন্তু যখন এই যে দেখেন পর্দাগুলো দিয়ে ফেলছি তখন আবার আলোটা ঠিকঠাক হয়ে গেছে। মাঝে মধ্যে বুঝি না যে ক্যামেরাতে আলোটা এরকম হয় কেন। তো যাই হোক, এখন হচ্ছে চলে আসলাম একদম সন্ধ্যার পরে। এখন কিন্তু আমার বাসায় এক ভাবি বেড়াতে আসছে। তো আমি আগে থেকেই ফুলকপির যে পিসগুলো রেখেছিলাম পাকোড়া করার জন্য, তো ভাবলাম যে ভাবি যেহেতু পোলাপানদের নিয়ে আসছে, তো এটা হচ্ছে রেডি করি, তো ওদের সাথে আমরাও খেতে পারবো। আমি যখন পাকোড়াটা করব তো ভাবি তো মানে কিছুতেই করতে দেবে না, তো বললাম যে সমস্যা নেই, এটা হচ্ছে আমি আগে থেকে রেডি করে রেখেছি, আপনি যদি নাও আসতেন তাও করতাম। আর এখন আসছেন ভালো হয়েছে, দুজন মিলে খেতে পারবো। আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু একসাথে কয়েকজন বসে খেতে আরও বেশি ভালো লাগে। আর শীতের বিকেলে এরকম ভাজা পোড়া কিন্তু আমাদের কম বেশি সবারই পছন্দের তালিকায় থাকে। তো আমি কিন্তু হচ্ছে ভাজা পোড়া করে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, ভাবি চলেও গেছে। ভাবি হচ্ছে মাগরিবের নামাজ এখানে আদায় করেছে, তারপরে বাসায় গেছে। যাওয়ার পর আমি ফুল বাসাটা হচ্ছে একটু গুছিয়ে তারপরে আবার ঝাড়ু করে নিচ্ছি। এখন কিন্তু আরিশ আমার কোলে, আর ওকে কোলে নিয়ে আমার ঝাড়ু দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আমি তো ঝাড়ু দিচ্ছিলাম আর ওর সাথে হচ্ছে রাগারাগি করছিলাম,
কারণ যখনই কোনো কাজ করি ওকে কোলে নিয়ে দেখা যায় একদম ঝুঁকে থাকে আর হাতটা ব্যথা হয়ে যায়। তো মেয়েকে বলছিলাম যদি একটু ধরতে, কিন্তু ও কি হচ্ছে ওর কাছে থাকবে না, মানে কান্না করছিল। তো যাই হোক, ওকে কোলে নিয়েই ফুল বাসাটা হচ্ছে ঝাড়ু দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে, কারণ হচ্ছে বাসার মধ্যে যদি একটু মানুষজন বেশি হয় তো দেখা যায় এরকমই হয়। আমার 2 বাচ্চা, সেই সাথে ভাবির 2 বাচ্চা, তারপরে হচ্ছে আরও একটু খাওয়া দাওয়া করা হয়েছে। তো এই কারণে না আমার মানে ঝাড়ু না দেওয়া পর্যন্ত ভালোই লাগছিল না। তো যাই হোক, বিকেলে আরও কিছু কাজ করার প্ল্যান ছিল, তবে সেগুলো আর করতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে দেখি করে নিব একে একে। আর এখানে এই যে সকালে যে আমি কলার মোচাটা হচ্ছে ভাপ দিয়ে রেখেছিলাম, তো সেটা এখন বক্সে বক্সে করে আলাদা করে রেখে দিব। এই কাজটা আমি আজকে করতে করতে অনেক লেট হয়ে গেছে, কারণ তখন আর করতে পারি নাই, যেহেতু ভাবি আসছিল। আর ভাবির সাথে সময় কাটাতে কিন্তু ভালোও লাগছিল, গল্প করলে দেখা যায় সময় কোথায় দিয়ে চলে যায় টেরও পাওয়া যায় না। আর এই যে কলার মোচা, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো একটু যদি কষ্ট করে একদিন করে নেওয়া যায়, কয়েকদিন আরামে বসে এটা খাওয়া যায়। তো আমি এগুলো এখন বক্সে উঠিয়ে রাখবো, আর যখন ভাজি করবো একটা করে বক্স নামিয়ে একটু হচ্ছে থেতো করে নিয়ে হচ্ছে ভাজি করে নিব। তো রান্নাঘরে বেশ কিছু কাজ আছে, এখন অফ ক্যামেরাতে সেগুলো গুছিয়ে নিব আর এগুলো ফ্রিজে রেখে দিব। তো এদিকে দেখি যে আমি সেই দুপুরের দিকে বাটনা বের করে রেখেছি যে একটু মশলা উঠিয়ে নিব, তো সেইটাই করে নিব। আর এই মরিচগুলো বোটা আর ফেলা হচ্ছে না, তো ভাবছি যে এখন যদি সময় পাই তাহলে করে নিব। আর ভাতের সাথে খাওয়ার জন্য টমেটো বের করে রাখলাম। দুপুরে মনে ছিল না সালাদ করার কথা, তো ভাবছি যে রাতে হচ্ছে সালাদ করে তারপর মজা করে ভাত খাবো। তো এই যে মশলার বাটিটা নিয়ে আসলাম, একটু হচ্ছে পেঁয়াজ বাটাটা উঠিয়ে তারপর আবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক বেশি খুশি হব। আর সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আর সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।